বেঙ্গল এসটিএফের হেফাজতে থাকা 5 জঙ্গিসহ মোট 6 জনকে বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করানো হয়। এদিন দুপুর 2:30 নাগাদ কলকাতা থেকে তাদের নিয়ে আসা হয় বহরমপুরে। ধৃত 6 জনের মধ্যে তারিকুল ইসলাম, আব্বাস আলী, মুস্তাকিন শেখ, সাজিবুল ইসলাম ও মিনারুল শেখ আগে থেকেই বেঙ্গল এসটিএফের হেফাজতে ছিল। এর সঙ্গে নতুন করে নদিয়ার থানারপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লাহকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে এদিন আদালতে আবেদন করেছিল, কিন্তু বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। বাকিদের 5 জনের জেল হেফাজত হয়েছে। ফলে আগামী 23শে ফেব্রুয়ারি ফের বিপ্লব বিশ্বাসকে মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করতে হবে বেঙ্গল এসটিএফকে। হয়ে গেছে। হ্যাঁ, 6 জন, 4 জন 5 6 জন কি করে হয়? 6 জনই আছে। তারিকুল তো আসবে, বাকি 4 জন, 5 জন। 5 জন কি? আজকে এসটিএফ বিপ্লব বিশ্বাস বলে একজনকে নদিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল এবং তাকে 7 দিনের পিসি প্রেয়ার করেছিল। প্ল্যানেট কোর্ট 3 দিনের পিসি প্রেয়ারও করেছে এবং 23 তারিখে ফাদার প্রোডাকশনে দিন দিয়েছেন। আর আগের যারা ছিল তাদের প্লেন জেসি হয়েছে, পিসি টার্নের পর তাদের প্লেন জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই যে বিপ্লবকে ধরার পিছনে কারণ কি কিছু ইনভেস্টিগেশনের স্বার্থে হয়তো কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে, তার আর কি ইনভলভ আছে জানার জন্য পিসি নেওয়া হয়েছে। আর এসটিএফ কোর্টের কাছে আর কিছু পেয়ার করলো, মানে যারা আছে কিছু ভয়েস স্যাম্পেলের পেয়ার করেছে, কিছু আসামির ভয়েস স্যাম্পেল নেই। সেটা কি গ্র্যান্ট হয়েছে বা কোন লার্নের জিএম কে বলা হয়েছে ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য। কজনের চেয়েছে এরকম? 3 জনের। কারা, মানে 3 জন কারা? নামটা বলুন।